যদি মুসলিমের হাদিস 16 এবং 18 দুইটা হাদিসে রয়েছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না রাজুলান, একজন ব্যক্তি আসলেন, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন। ফাকালা, জিজ্ঞাসা করতে গিয়ে তিনি বলছেন, আরাআইতা ইযা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, আপনি দেখেন, আপনি খেয়াল করুন যে আমি যদি আমার উপর যেই সালাতগুলোকে ফরজ করা হয়েছে, যেই সালাতগুলোকে আবশ্যক করা হয়েছে, সেই সালাতগুলো যদি আমি আদায় করি, সেই সালাতগুলো যদি আমি কায়েম করি, অসুমতু রমাদান, এবং রমজান মাসে সিয়াম পালন করি, ওয়া আহলালতু হালালা, এবং হালালকে হালাল হিসাবে গ্রহণ করি, ও হারামতু হারামা, এবং হারামকে হারাম হিসাবে বর্জন করি, ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআন, আর আমি যদি এই যে চারটা কথা বললাম, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা, রমজান মাসে সিয়াম পালন করা, হালালকে হালাল হিসাবে গ্রহণ করা, হারাম থেকে নিজেকে বিরত রাখা, এই চারটার ব্যতি রেখে আমি যদি বাড়তি কিছু না করি, আদখুলুল জান্নাহ, তাহলে কি আমি জান্নাতে প্রবেশ করতে পারবো? ক্বালা, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম, হ্যাঁ অবশ্যই তুমি পারবে। ক্বালা, তখন সেই লোকটি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আযীদু আলা যালিকা শাইআন, আমি এর চাইতে আর বৃদ্ধি করে আর কোনো কিছু করব না। সম্মানিত মুসলিমবৃন্দ, লক্ষণীয় বিষয়, এখানে যে 4টি বিষয়ের কথা বলা হয়েছে তার মাঝে কিন্তু সিয়ামও রয়েছে। সুতরাং রমজান মাসের সিয়াম রাখা, এই সিয়ামের ব্যাপারে আমাদের অবশ্যই আলাদাভাবে গুরুত্ব আরোপ করতে হবে, আলাদাভাবে গুরুত্ব দিতে হবে, কারণ এটা এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে আমি আপনি জান্নাতে যেতে পারি। সম্মানিত মুসলিমবৃন্দ, শুধু তাই না,